অনেকদিন বর্ষার পরে আজকে একটু রোদ বেরিয়েছে। কালকে জামাকাপড় কটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু এতটাই বর্ষা তারপরে আর শুকায়নি। তো আজকে সকাল, সকাল উঠে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। তো স্নানও করে নিয়েছি। তারপরে এই জামাকাপড়গুলো কালকের ধোয়া ছিল তো সেগুলো না আমি রোদে শুকোতে দিয়েছি। ২ ঘন্টা মতন শুকিয়েছে, এতটাই রোদ ছিল তো শুকিয়েও গেছে। আর কটা জামাকাপড় ভিজিয়েছি ওই কটা জামাকাপড়ও ধুতে হবে। কালকে একসঙ্গে ধুতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তোমাদের সঙ্গে আমি অনেক গল্প করেছি। কিন্তু দেখো আমার সামনে যে মাইকটা সেটাই আমি অন করতে ভুলে গেছি। পরে দেখি কিছুই রেকর্ডিং হয়নি। তো দেখো সমস্ত জামাকাপড় গরম, গরম ভাঁজ করে নিচ্ছি। আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। অনেকদিন পরেই আমি বাড়ির ব্লগ, ডেইলি রুটিনের কাজকর্ম ওইসব আরকি করছি। মানে এই কদিন নানান ঝামেলা সমস্যা থাকার জন্য ডেইলি ভিডিও করতে পারিনি। অনেকদিন পরে ভিডিও করছি। তো দেখো কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে দেখো তোমরা আমার বুলটি সোনা। কত কিউট না? ওর না একটা পাও নেই দেখো। এখন ওকে নিয়েই টাইম পাস হয়। কতক্ষণ ওর সঙ্গে খেলা করছি, গল্প করছিলাম। কারণ কি ঘরে কেউ নেই। আমি একলাই থাকি সারাদিন যেহেতু। তো দেখো ওই জামাকাপড়গুলো তো শুকানো হয়ে গেছে। আর কিছু জামাকাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম। এই করে এখন ধুয়ে নিচ্ছি। ভালোই রোদ হয়েছে। তো ধুয়ে মেশিনে শুকোতে দিয়ে তারপরে আমি রোদ্রে দিয়ে দেবো তো জলদি, জলদি শুকিয়ে যাবে। আর এই যে আমার বুলটি সোনা, আমি জামাকাপড় ধুই, কাজ করি। আমি যেইখানেই যাই না কেন পিছে, পিছে আর ও না কোথাও যায় না। ঘরের সামনেই মেইন রোড আমাদের। কিন্তু ও কোথাও যায় না। দেখো ওর একটা পাও নেই। তোমরা একটু ভালো করে দেখো। একটা পাও মানে ছোট, ওটা ওর জন্মগতই। ও এসেছে আমাদের বাড়ি অনেকদিন হয়ে গেছে। অনেক ছোট্ট থাকতে এসেছে। আর এত সুন্দর খেলে আর এত সুন্দর কথা বোঝে না মানে কি বলবো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে, করতে আমার এদিকে কাজও প্রায় হয়ে এসেছে। আর আজকে না সকালে রান্না করিনি। কালকের রাত্রেরটায় যা ছিল সেটাই আরকি খেয়ে নিয়েছি গরম-টরম করে। তো এখন জামাকাপড় ধোয়ার পরে তারপরে সব রান্নাবান্না করবো। আর ঘরের সমস্ত বাসি কাজ-টাজ আমার হয়ে গেছে। তারপরে স্নান করেছি আমি। এখন এসেছে জল ভরতে। এসে দেখি কোনো বোতলে জল নেই, সব একদম খালি। তার জন্য আমি এই বোতল কটা আলাদা করে রেখেছি। এই বোতল কটা না একটু ধুতে হবে। তো এগুলো আলাদা করে রেখেছি। আর ফিল্টারও দেখি এসে জল একদমই নেই। তারপরে আমি জলটা ঢেলে নিয়েছি। আমরা না ডাইরেক্ট পাইপের জল খাই না, তবে পাইপ থেকেই ভরে আর কি আগে বালতিতে রেখে দিই ২-৩ দিন। জলের নিচে দেখবে কিরকম ছোট ছোট পাথর, মানে হালকা হালকা নোংরা থাকবে। তো তার জন্য ডাইরেক্ট আমরা এসে ফিল্টারে আর কি এনে ঢালি না। তো বালতিতে আগে ঢালি, তারপরে ২ দিন পরে ফিল্টারে ঢালি। তাহলে সুন্দর ফিল্টার হয়। আগে আমরা কি করতাম, আগে তো আমরা যখন মানে গ্যাস অ্যাভেলেবেল ছিল তখন আমরা গ্যাসে আর কি সুন্দর করে জলটা ফুটিয়ে নিয়ে তারপরে কি ঢালতাম। তো এখন গ্যাসের একটু সমস্যা চলছে। গ্যাস এখন ২ মাস পর পরে দিচ্ছে। তো এখন একটু সমস্যার জন্য আমরা আর কি জলটা আর কি ফুটিয়ে খাই না, একদম ডাইরেক্টই ফিল্টারে দিয়ে খাচ্ছি। আর এখানে দেখো বেলা পড়ে গেছে ২টো না, ২টো নাগাদ বাজতে গেছে। তার জন্য আমি জলদি জলদি রান্না করছি, দুপুরে তো খেতে হবে। তো গ্যাসটা মুছে নিয়ে তারপরে রান্না আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর পিছনে দেখছি আমার থালা বাসন। সকাল থেকে আমি থালা বাসন আমি ধুইনি। এত কাজে ব্যস্ত ছিলাম যে থালা বাসনের কথা আর মনেই ছিল না। আর আমার ওয়াশিং মেশিনটা দেখো কি সুন্দর করে আমি ঢেকে রেখেছি। আমি না যখন ফোনে অ্যামাজন, মিশোতে এসব না দেখতাম যে ওয়াশিং মেশিনের কভার কত সুন্দর, কত সুন্দর। কিন্তু অর্ডার করতে পারতাম না। তার জন্য আমি নিজের আইডিয়াতে আমি সুন্দর একটা ওয়াশিং মেশিন কভার বানিয়ে দিয়েছি একটা শাড়ি কেটে। তারপরে তো অনেকটা বেলা হয়েছে, খিদাও লেগে গেছে। তো উপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারি কাটবো। তার আগে দেখি ফ্রিজে একটা বেনারস আছে। তো এই বেনারসটা আমার শ্বশুরবাড়ি থেকেই পাঠিয়েছে।
তো এই বেনারসটা কেটে নিচ্ছি, বেনারসটা খাবো। আর একটা আম ছিল, যেহেতু ঘরে মাছও আছে, তো শ্বশুরবাড়ি থেকে দুটো আম পাঠিয়েছিল। এখন তো আমের সিজন নয়, আমটা পাওয়াও যাচ্ছে না, তো দুটো আম কাঁচা আমই পাঠিয়েছিল। তো আগে একটা আম আমি ডাল বানিয়ে খেয়েছিলাম, অনেকটা টেস্টি লেগেছিল। যেহেতু এখন আম পাওয়া যায় না, আমের সিজন নয়, তো এই আমটা দিয়ে মাছটা দিয়ে রান্না করব ভাবছি। তো দেখো কাটতে কাটতে দেখি আমটা পচা বেরিয়েছে, পোক বেরিয়েছে আর কি। তবুও ফেলিনি, কারণ এই সিজনে আম পাওয়া পাওয়া যাচ্ছে না, তার জন্য আমটা কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো খানকুনি পাতা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে টক পাতা আছে। এই দুটো ভাজা করব, আর খানকুনি পাতা বড়া করব, আর কাঁঠালের বিচি দিয়ে কচুর গাঁটি দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রানবো। যেহেতু কচুর গাঁটি অল্প আছে, আলু অল্প আছে, আর কাঁঠালের বিচি অল্প অল্প দিয়ে রান্না করবো। এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি, জলদি জলদি রান্না করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ওদিক দিয়ে ফোন করছে রান্না হয়েছে রান্না হয়েছে, কিন্তু এখনো তো রান্নাই হয়নি। ভাতটা যেহেতু হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করব। দেখতে থাকো তোমরা আমার ব্লগ। আর আমাকে একটু সবাই কমেন্টে জানিও যে আমার ব্লগ কেমন হয়। তোমরা যদি না জানো তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি ভিডিও বানাই, ব্লগ বানাই, যে কি রকম হয়েছে, উম, ভালো মন্দ সবটাই তোমরা বলবে না, কোথায় আমার মানে ভুল হয়েছে সেটাও যদি বলে দাও, তাহলে আমি পরের বার শোধরানোর চেষ্টা করবো যে না আমার এটা ভুল হয়েছে। তোমরা আমাকে কমেন্টই করছো না যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো দেখো তরকারিটা বসিয়ে দিচ্ছি, মাছটা আমার ভাজা হয়ে গেছে, জলদি জলদি করে রান্না করছি। এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে ওদিকে ঝোল চড়িয়ে দিয়ে চলে এসেছি সামনের রুমে। গরম লেগে গেছে, যেহেতু দুপুরবেলার আজকে রোদের তাপটাও অনেকটাই বেশি। তারপরে এখানে দেখে এসে ও টিভি দেখছে, তো আমি এসে বসে পড়লাম বেনারসটা নিয়ে। বেনারসটা অনেকটা টক ছিল। বেনারস খেতে খেতে দেখি বাইরের মৌসামটাই চেঞ্জ হয়ে গেছে, দেখি প্রচুর অন্ধকার। এখন বিকেল হতে গেছে, অন্ধকার করে নিয়েছে, যেন এখনই সাইক্লোন তুফান শুরু হয়ে যাবে এমনটা শুরু হয়ে গেছে। আর ওইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, তো আমি খালি এক পদেরই সবজি রান্না করেছি, মাছের ঝোল আর কি, কচুরগাটি কাঁঠাল বিচি ওটা দিয়ে রান্না করছি। শাক টাক ভাজিনি, যেহেতু অনেকটা খিদে লেগে গেছে, বলছি রান্না করবো, বিকেলে ওটা রান্না করে দেবো। আর জলদি জলদি করেছিলাম যেহেতু 4টা নাগাদ বেজে গেছে। আর আমার আজকে চুল কাটতে হবে, আজকে একটা ভালো দিন, চুল কাটার দিন আজকে। তো তার জন্য আমি চুল কাটবো। তো আজকের দিনে আমরা প্রত্যেক বছরই চুল কাটি, এই দিনে চুল কাটলে নাকি চুল অনেক লম্বা হয় আর কি। বুড়ো বুড়িরা আর কি বলে এসেছে যে এই দিনে চুল কাটলে চুল লম্বা হয়। তো বর্মশাইকে ডেকে নিলাম, বললাম আমার চুলটা একটু কেটে দাও দেখি। কিসের জন্য কাটতে হবে? জনে জনে কাটতে হবে না এতখানি চুল কাটতেছে, তোর মায়া লাগে না? আমি এতখানি কাঁদতে কই না, কত দিন বইয়ে বড় করছি। আমি স্বপ্নেও ভাবি না যে তুমি এতখানি চুল কাটতে দেবা। আমার কান্দা হইতেছে, দেখছো দেখছো, প্রায় 1 বিঘা। নিজে কালকে চুল দাড়ি কাট দিয়েছে, তাহলে আমার তো ঠুন্ডা ঠুন্ডা করে দিচ্ছে। যখন কাটতে হবো তখন কাটবে না, কত বড় চুল আমার, একটা ঠুন্ডা ইয়ে ঢুকবো নাকি। তোমার একটু মায়া লাগলো না? আমি তোমার এতখানি কাটতে কই না, সে বলে এতখানি কেটে দেবা। আমি কোনোদিন ভাবি না যে তুমি এতখানি চুল কাটতে দেবা। চুলের এলাকে এতখানি রথের দিন নিয়মেরটা কাটতে হয়, সে লেগেছে এলাকে এতখানি ঠুন্ডা করে দিচ্ছ। যার লেগে আমি ডালমি শ্যাম্পু লাগাইতেছি, বাদ দিয়ে আদিবাসী তেল বাড়িতে বানাই তারপরে লাগাবো।
চুল এডুক করে দিতে একটু খোপাও এখন খোপা তো কারে তো দেখায় আমি আমি একবার লেগে ভাবি না আমাকে চুলের লেগে তো মায়া করে একবার লেগে ভাবি না যে এরকম সুন্দর করে দেবে কিন্তু সবসময় করি যে ছোট করে দাও ছোট করে দেবে কিন্তু আজকে আমার এরকম ছোট করে দেবে আমি একবার লেগে ভাবি না কতখানি চুল দেখো আজকের এই শুভ দিনে এত একটা ভালো দিনে চুল কাটতে গিয়ে আমার কত বড় সর্বনাশ করে দিয়েছে আমার তো অনেকটাই কান্দা পাচ্ছিল ভিডিওটা যেহেতু আমি পরে এডিট করছিলাম কিন্তু যখন দেখছিলাম আমার প্রচুর কান্দা পাচ্ছিল ওকে কত কিছু বলেছে ও তো মানে কি বলবো তারপর দেখো চুলগুলো দিয়ে আমি চেষ্টা করছিলাম যে খোপা হয় নাকি চুল কেমন হয় তো চুল টুল কেটে তারপরে বসে পড়েছি মনের দুঃখে ভাত খেতে যেহেতু দুপুরবেলা ভাত খাইনি আর খালি এই তরকারিটাই রান্না করেছি আর কোনো তরকারি রান্না করিনি খাওয়া দাওয়ার পরে তারপরে কতক্ষণ লড়াই ঝগড়া করে চুলের জন্য তারপর চলে আসলাম বিকেল বেলা সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে তো ঘর দুয়ার একটু ঝেড়ে নিচ্ছি আর আজকে বিকালে সেরকম কিছু রান্না করব না ভাবছি ওই তরকারিটা অনেকটাই বেঁচে গেছে আর কোনো টক পাতা খানকুনি পাতা ভাবছিলাম বড়া বানাবো তো খাওয়ার আগে একটু বড়া বানিয়ে নেব আর কিছু রান্না করবো না তো দুপুরবেলায় ভাতটাই আমি একসঙ্গে রান্না করে রেখেছি যাতে রাত্রেও হয়ে যায় তো এখন সন্ধ্যাবাতি দেবো বিকেলে এমন কাজ কাম সেরকম নেই খালি একটু বড়া ভেজে ভাতটা খেয়ে নেবো সবজিটা একটু গরম করে নেব তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা কমেন্টেও কিছু জানাচ্ছ না আর দেখো ঘর ঝাড়ু দিতে দিতে দেখি আজকের এই শুভ দিনে সুন্দর একটা অতীত চলে এসেছে আমাদের বাড়ি যেহেতু আমার পুষি সোনা হারিয়ে গেছে তার জন্য ভগবান যেন নতুন একটা পুষি সোনাকে পাঠিয়ে দিয়েছে কতটা কিউট দেখো বর্ষায় ভিজে ভিজে কোথা থেকে চলে এসেছে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি বা